আসসালামু আলাইকুম। পার্ট টাইম হোমওয়ার্ক চ্যানেলে আপনাকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এক্স পোর্টাল অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। তো চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের উপর একটা ক্লিক করে দিবেন। লিঙ্কের উপর ক্লিক করে দিলে আপনাকে গুগল প্লে স্টোরে নিয়ে আসবে। তো এখান থেকে আপনারা গুগল প্লেতে এসে এখান থেকে আপনারা অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করে নিচ্ছি, আপনারা সেম পদ্ধতিতে অ্যাপসটা ইনস্টল করে নেবেন। অ্যাপসটা ইনস্টল হয়ে গেলে এখান থেকে আপনারা ওপেনে একটা ক্লিক করে দিবেন। আমি ওপেনে একটা ক্লিক করে দিলাম। ওপেনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এই যে ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করে দিবেন। আমি ক্রিয়েট ওয়ালেটে একটা ক্লিক করে দিলাম। ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা ক্রিয়েট পাসকোডে একটা ক্লিক করে দিবেন। ক্রিয়েট পাসকোডে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে দেবেন, একটা 4 সংখ্যার পাসওয়ার্ড। আমি 4 সংখ্যার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। 4 সংখ্যার পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে এখান থেকে ইন্টার এক্স পোর্টালে ক্লিক করে দিবেন। আমি ইন্টার এক্স পোর্টালে ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন। আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম। অ্যালাউ নোটিফিকেশনটা করে দিবেন। অ্যালাউ নোটিফিকেশন করে দিলে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেল। দেখেন অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখন এখান থেকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখন অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে। অ্যাকাউন্টটাকে ভেরিফাই করার জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে আপনারা এই যে নিচে দেখেন এই যে এখানে এইখানে ক্লিক করে দিবেন। এটার উপর একটা ক্লিক করে দিলাম। আমি ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এই যে রিসিভে একটা ক্লিক করে দেবেন। আমি রিসিভে একটা ক্লিক করে দিলাম। রিসিভে ক্লিক করে দিলে এখন বলতেছে যে আপনাকে সিক্রেট পাসকোডের মাধ্যমে অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে। তো এই যে ব্যাকআপ ইওর পাসপ্রেস, আমি এটার উপর একটা ক্লিক করে দিলাম। এটার উপরে ক্লিক করে দিলে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখান থেকে আপনারা ক্লিক করবেন, এখান থেকে এই যে ভিউ সিক্রেট পাসপ্রেস এখানে ক্লিক করে দিবেন। আর আমি ওখানে ক্লিক করে দিলেই কিন্তু স্ক্রিনটা অন্ধকার হয়ে যাবে। তো তারপরে কিভাবে কাজটা করবেন আমি সেটাও আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো আমি ওখানে একটা ক্লিক করে দিলাম। ওখানে ক্লিক করে দেওয়ার পরে এখন দেখেন এই যে এখানে একটা টিক চিহ্ন আছে, এই টিক চিহ্নটা আপনারা দিয়ে দেবেন। টিক চিহ্নটা দিয়ে তারপরে কন্টিনিউ করবেন। তারপরে আরেকটা টিক চিহ্ন আসছে, এখানে টিক চিহ্ন দিয়ে আবার কন্টিনিউ করবেন। এবার কন্টিনিউ করলে কিন্তু স্ক্রিনটা কালো হয়ে যাবে। আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এখন দেখেন এখানে লেখা আছে, আপনারা দেখতে পাবেন এখানে উপর একটা লেখা আছে ইফ আই শেয়ার মাই সিক্রেট পাসপ্রেস আই উইল লস মাই মানি। এই যে লেখাটা আছে এই লেখাটাকে এই কালো ঘরের ভিতরে সেমভাবে এখানে যেভাবে লেখা আছে ঠিক সেমভাবে এখানে সাজাতে হবে। এখানে সাজানোর জন্য এই উপরের এই লেখাগুলো ঠিক এইখানে উল্টাপাল্টা সাজানো আছে, আপনারা ঠিক এখান থেকে ক্লিক করে করে সেমভাবে সাজায় নেবেন। তো আমি সেমভাবে সাজায় নিচ্ছি। তো সর্বপ্রথম হচ্ছে ইফ, তারপরে হচ্ছে আই, তারপরে হচ্ছে শেয়ারে ক্লিক করব, তারপরে হচ্ছে মাই, তারপরে সিক্রেট পাসপ্রেস, তারপর হচ্ছে আই উইল লস মাই মানি। আমি লস মাই মানিতে ক্লিক করে দিলাম। এখন এখান থেকে নিচে লেখা আসবে আনলক সিক্রেট পাসপ্রেস, এই নিচে এখানে আপনারা ক্লিক করে দিবেন। এই যে এখানে ক্লিক করে দেবেন। আমি সবগুলোকে সাজায় নিয়েছি, এখন এখানে ক্লিক করে দেবো আমি। তো এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখন আপনার ফোনের 4 সংখ্যার পাসওয়ার্ডটা চাবে, আপনারা ফোনের 4 সংখ্যার পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। আর যাদের ফিঙ্গারপ্রিন্ট আছে তাদের ফিঙ্গারপ্রিন্ট চাইবে, ফিঙ্গারপ্রিন্টটা আপনারা ইনাবেল করে দিবেন। ইনাবেল করে দিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিবেন, আপনাদের ফিঙ্গারপ্রিন্ট দিলে এটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখান থেকে অ্যাকাউন্টটাকে সিক্রেট পাসপ্রেসের মাধ্যমে ভেরিফাই করতে হবে। তো এখন যে সিক্রেট পাসপ্রেসগুলো দেখা যাচ্ছে এই পাসপ্রেসগুলো কিন্তু আপনাদের ফোনে কপিও করতে পারবেন না, এমনকি স্ক্রিনশটও নিতে পারবেন না। সেক্ষেত্রে আপনারা কি করবেন, এটাকে আপনারা অন্য আরেকটা ফোন দিয়ে ছবি করে নেবেন। এটাকে ছবি করে নেবেন। আমি ছবি করে নিচ্ছি। তো এই প্রসেসটাকে আপনারা কিন্তু একটু দ্রুত করবেন। আপনি যদি এটাকে দেরি করেন তাহলে আপনাকে আবার ব্যাকে নিয়ে যাবে। তো আমি কিন্তু ছবিটা করে নিয়েছি। ছবি করে নেওয়ার পরে এখন আমাকে এটাকে হচ্ছে এই যে এখানে নিচে আপনারা দেখতে পারবেন, এই যে নিচে লেখা দেখতে পারবেন যে ব্যাকআপ ম্যানুয়ালি, ম্যানুয়াল ব্যাকআপ, এটার উপরে অ্যাডে ক্লিক করে দিবেন। তো ম্যানুয়াল ব্যাকআপে ক্লিক করে দিলাম। এরা কিন্তু খুব সিকিউরিটিপূর্ণ, বারবার শুধু ব্যাকে নিয়ে যাচ্ছে আমাকে। তো আমি এখন এখান থেকে আমার সিক্রেট পাসপ্রেসগুলোকে সেট করে দিয়ে তারপরে ফিরে আসতেছি। তো আমি আমার সিক্রেট পাসওয়ার্ডগুলো সাজিয়ে নিছি। এখন নিচে কনফার্মে একটা ক্লিক করে দিচ্ছি। কনফার্মে ক্লিক করে দিলে দেখেন লেখা আছে ব্যাকআপ সাকসেসফুল। আমি কন্টিনিউতে একটা ক্লিক করে দিলাম। কন্টিনিউতে ক্লিক করে দিলে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট কমপ্লিট। এখন যদি আমি রিসিভে ক্লিক করি তাহলে কিন্তু আমাকে ওরা অ্যাড্রেসটা দিচ্ছে। এই যে দেখেন অ্যাড্রেসটা কিন্তু আমাকে এখন দিচ্ছে।
তো আমার অ্যাকাউন্টে কিন্তু এখন ভেরিফাই কমপ্লিট। তো সেমভাবে আপনারা অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন এবং একটু দ্রুত করবেন। ছবিটা করতে গেলেও একটু তাড়াতাড়ি করবেন, কারণ এরা কিন্তু দেরি করলে আপনাকে ব্যাকে নিয়ে যায়। তো সেজন্য আপনারা কাজটা সম্পূর্ণ প্রসেসটা দ্রুত করবেন। তো আশা করি আমি বুঝাইতে পারছি আপনারা কিভাবে কাজটা কমপ্লিট করবেন। তো আমি যেভাবে দেখালাম সেম পদ্ধতিতে আপনারা কাজটা কমপ্লিট করে নিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন। আর এটা দিয়ে কিভাবে আপনারা ডক্টর এক্স ভেরিফাই করবেন সেই ভিডিওটা আমি পরবর্তীতে নিয়ে আসতেছি। তো সেই ভিডিওটা আমি দিয়ে দিলে সেটা দেখে আপনারা সেমভাবে ডক্টর এক্সটা ভেরিফাই করে নেবেন। আশা করি বুঝাইতে পারছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।